প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সান একাডেমির আরেকটি চমৎকার বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কঠিন শব্দের বানান শিখব এবং এই ক্লাসটি একেবারে বিগিনার্স থেকে হায়ার লেভেল পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টের জন্যই অত্যন্ত দরকারি। অতএব আমি আশা করব আপনারা এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি শব্দ অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করবেন এবং সেটা লিখে পরে ব্রেনে আত্মস্থ করে রাখবেন। ঠিক আছে ফ্রেন্ড, তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে শব্দটি সেটি হচ্ছে স্টেশন। এই স্টেশন শব্দটি লিখতে গিয়ে আমরা যারা উচ্চ শিক্ষিত তারাও কিন্তু বানানে ভুল করি। ঠিক আছে, তো চলুন আমরা একেবারে সুন্দর করে বানানটাকে ভালোভাবে খেয়াল করি যেন আর কখনোই ভুল না হয়। কেমন? স্টেশনের বানান হচ্ছে দন্তস সংযুক্ত ট। খেয়াল করবেন, আমি একটু সুন্দর করে আপনাকে দেখাচ্ছি। দন্তস সংযুক্ত ট, এই তো দন্তস সংযুক্ত ট একার এস্টে। দন্তস সংযুক্ত ট একার এস্টে, এরপরে তালব্য স, এর পরে দন্ত ন। কি হলো? স্টেশন। দন্তস সংযুক্ত ট একার এস্টে, তালব্য স ন, স্টেশন। এই স্টেশনের মানে তো আমরা বুঝি সাধারণত যেখানে রেল, বাস এই জাতীয় গাড়ি ঘোড়া গিয়ে থামে, এটাকে আমরা কি বলি? স্টেশন। জি। এরপরে শব্দটি হচ্ছে স্টুডিও। সাধারণত যেখানে আমরা ছবি তোলার বা ভিডিও করার কাজকর্ম করা হয় এমন কোনো ঘরকে আমরা বলি স্টুডিও। জি। তো সেই স্টুডিওর বানানটা একটু খেয়াল করি আমরা। দেখেন, দন্তস সংযুক্ত ট, দন্তস সংযুক্ত ট রস্যুকার স্টু, ডিও ড রস্যিকার ডি ও স্টুডিও। খেয়াল করছেন? দন্তস সংযুক্ত ট রস্যুকার স্টু, ড রস্যিকার ডি ও স্টুডিও। তাহলে স্টেশন এবং স্টুডিওকে আমরা খেয়াল করলাম। কেমন? স্টুডিওর পরে আছে ফটো স্টেট। ফটো স্টেট, আমরা ফটো স্টেট অবশ্য সবাই বুঝি, যে কোনো একটা অরিজিনাল কাগজ থেকে এর কি বলে অনেকগুলো কপি যখন করি তখন এই ফটো স্টেট করে থাকি, তাই না? জি। তো সবারই চেনা কথাটি। তো ফটো স্টেটের বানানটি একটু আমরা খেয়াল করি। খুব ভালোভাবে আপনাকে এখানে খেয়াল করতে হবে আসলে কোনখানে কোন স ব্যবহার হচ্ছে। এই জায়গাতে গিয়ে কিন্তু আমরা প্যাস খাই। ঠিক আছে, অতএব খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ফটো স্টেট, ফ ট ও কার টো, ফটো। খেয়াল করবেন প্লিজ। ফ ট ও কার টো, ফটো স্টেট। দন্তস সংযুক্ত ট, দন্তস সংযুক্ত ট জফলা আকার ট স্টেট, ফটো স্টেট। খেয়াল করেন, ফ ট ও কার টো, ফটো। কেমন? ও সরি, এখানে এই একারটা কিন্তু হবে না, একারটা আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, খেয়াল করি একটু। ফ ট ও কার টো, ফটো দন্তস সংযুক্ত ট জফলা আকার ট, ফটো স্টেট, ফটো স্টেট। আবারও একটু খেয়াল করি। ফ ট ও কার টো, ফটো দন্তস সংযুক্ত ট জফলা আকার ট স্টেট, ফটো স্টেট। ওকে, ফটো স্টেটের পরে আমাদের শব্দ আছে যন্ত্রাংশ। বানানটি একটু জটিল, খেয়াল করবেন। জ নয় ত রফলা, এই হলো ন, এই হচ্ছে ত রফলা। হ্যাঁ, কি হয়? যন্ত্র, তার সাথে আমরা দিলাম আকার এবং একটা অনুসার। কি হয়? যন্ত্রাং। জ ন তরফলা আকার অনুসার, যন্ত্রাং, এবং তার সাথে তালব্য স, কি হয়ে গেল? যন্ত্রাংশ। ঠিক আছে ফ্রেন্ড, কোনো বড় মেশিনের ছোটোখাটো যন্ত্রকে আমরা কি বলে থাকি? যন্ত্রাংশ বা পার্টস বলে থাকি, তাই না? জি, এই শব্দটা সেখান থেকে আসছে।
মন্ত্রী। মন্ত্রীর বানানটা আমরা কিভাবে লিখব? এই হচ্ছে ম, তারপরে নয় ত রফলা রস্য ইকার, কি হলো? মন্ত্রী। ওকে ফ্রেন্ডস, ম নয় ত রফলা রস্যিকার কি হয়? মন্ত্রী। মন্ত্রী তো বুঝি নাকি? কৃতিত্ব। কৃতিত্ব মানে হচ্ছে গৌরব, তাই না? কোনো কিছু অর্জন করার গৌরব বা কৃতিত্ব বলে থাকি আমরা। তো কৃতিত্বর বানানটা কি? ক রিকার ক্রি, ত রসিকার তি, কৃতি, তারপরে ত বফলা, কি হলো? কৃতিত্ব। ক রিকার ক্রি, ত রসিকার তি, ত বফলা, কৃতিত্ব। ঠিক আছে ফ্রেন্ড, খুব ভালো করে বানানগুলো মনোযোগের সাথে দেখতে হবে এবং নিজে এগুলো লিখে পড়ে আয়ত্ত করে নিতে হবে। ওকে, কৃতিত্বের পরে আমাদের শব্দ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা মানে কি? ইংরেজিতে আমরা বলি কম্পিটিশন, অর্থাৎ কোনো কাজে একজন আরেকজনের কি লড়াই করা, একজন আরেকজনের বিপক্ষে লড়াই করা, সেটাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। ইংলিশ হচ্ছে কম্পিটিশন। তা আমরা একটু প্রতিদ্বন্দ্বিতার বানানটা দেখি। হ্যাঁ, প রফলা প্র, ত রসিকার তি প্রতি, হ্যাঁ, ধয় ধ প্রতিদ্ব, কি হলো? প রফলা ত রসিকার তি প্রতি ধয় ভ, কি হচ্ছে? প্রতিদ্ধ। দিতা, খেয়াল করেন, নয় ধ রসিকার, নয় দ সংযুক্ত ব, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা, নয় ধ সংযুক্ত ব ফলা ত আকার তা, প্রতিদ্বন্দ্বিতা। প রফলা প্র, ত রসিকার্তি প্রতি, ধ ভফলা প্রতিদ্ধ, নয় ধ বফলা রসিকার তয়াকার তা, প্রতিদ্বন্দ্বিতা। অর্থ কি? লড়াই করা, একজন আরেকজনের বিরুদ্ধে কম্পিটিশন করা, এই আর কি। কেমন? প্রতিদ্বন্দ্বিতার পরে শব্দ আছে শত্রু। শত্রু কি? যে আমার সাথে খুব সুন্দর আচরণ করে, তাই না? সে কি শত্রু? না, সে হইল বন্ধু। আর শত্রুকে? যে আমার বিরুদ্ধ আচরণ করে, আমাকে দেখলেই যার শরীর জ্বালা পোড়া করে, সে কি? শত্রু। যা হোক, তো শত্রুর বানান কি? তালবস্য ত রফলা রস্যুকার, শত্রু। তালবস্য ত রফলা রস্যুকার, শত্রু। শত্রুর পরে ফ্রেন্ডস আমাদের শব্দ হচ্ছে গভর্নর। গভর্নর মানে কি? কর্তৃপক্ষ। আসলে গভর্নরটা কি? কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ। গভর্নরের বানান আমরা খেয়াল করি। এই গভর্নর বানান করতে গিয়ে আমরা এখানে ভুল করি, এটাকে এই দন্তন না দিয়ে মূর্ধন্য বানিয়ে ফেলি। খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন, এই হচ্ছে গ, তারপরে একটা ব, গ ব, হ্যাঁ, দন্ত ন, খেয়াল করবেন, দন্ত ন রেফ, তার সাথে র, কি হয়ে গেল? গভর্নর। গ ব দন্ত ন রেফ র, গভর্নর। গভর্নর, খেয়াল করছেন? এটা কিন্তু দন্ত ন এবং তার মাথার উপরে হবে রেফ এবং তারপরে র, এটা কি? গভর্নর। জি, গভর্নরের পরে আছে কর্নার, একই কেস। আমরা এই দন্তন্যটাকে অনেক সময় মনে করি মূর্ধন্য ন, আর সেখানে গিয়ে বানান ভুল করি সিনিয়ররা, বড়রা, শিক্ষিতরা। আর যারা বিগিনার্স তাদের তো মাত্র শিখার পালা, আপনারা মন দিয়ে শিখবেন। কর্নার, কর্নার, ক, তারপরে দন্তন রেফ আকার র, কি হলো? কর্নার। কর্নার মানে কি? কোণ। কর্নার মানে কি? কোণ, কোনো কিছুর কোণা। জি, ক দন্তন রেফ আকার র, কর্নার। কর্নারের পরে শব্দ আছে কর্নেল। কর্নেলকে কোনো সেনাবাহিনী, বিমান বাহিনী জাতীয় কোনো লোকদের মধ্যে অফিসারের পদ নাকি? কর্নেলটা কি? একটা অফিসার পোস্ট, কর্নেল। জি, তো কর্নেলের বানানটা আমরা একটু খেয়াল করি। ক দন্ত ন, হ্যাঁ, ক দন্ত ন রেফ একার ল, কি হয়ে গেল? কর্নেল। ক দন্ত ন রেফ একার ল, কর্নেল। ভালো করে মনে রাখবেন কিন্তু, কেমন? নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? কি? একেবারে
কোনো একটা বিশেষ বস্তুকে উল্লেখ করা, টার্গেট করা, সেটা কি নির্দিষ্ট। জি, তাহলে এই নির্দিষ্টর বানান কি খেয়াল করি। ন রসিকার নি, ধয়রেফ রসিকার, ধয়রেফ রসিকার নির্ধি, তারপর মূর্ধন্যস্য সংযুক্ত ট, মূর্ধন্যস্য সংযুক্ত ট কি হয়ে গেল নির্দিষ্ট। ন রসিকার নি, ধয়রেফ রসিকার মূর্ধন্যস্য সংযুক্ত ট, নির্দিষ্ট। বানান খেয়াল করবেন, এখানে কেহ কেহ দয় দ ব্যবহার করে, দুইটা দ, এটা করলেই বানানটা ভুল। এখানে মূর্ধন্যস্যর জায়গায় দন্তস্য ব্যবহার করলেই বানানটা ভুল। অতএব আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করব। এখানকার প্রত্যেকটা বানানেরই একই ঝামেলা, হয় কেহ ন ভুল করতেছে, কেহ সভুল করতেছে, অথবা কেহ ওই যে কি বলে দয়ের মধ্যে ডাবল দ লাগাচ্ছে। এই ভুলগুলো যেন না হয়, কেমন। এরপরে আছে কি এই শব্দটি দেখেন, এটি হচ্ছে গার্হস্থ। এই গার্হস্থ মানে কি গৃহস্থালির, গৃহস্থালী মানে কি আমাদের সাংসারিক। যেমন প্রত্যেকটা সংসারের কিছু কাজ আছে না নির্দিষ্ট, হ্যাঁ, ওই কাজগুলোকে আমরা কি বলি গৃহস্থালীর কাজকর্ম বলি, তাই না। আবার ওই গৃহস্থালী কথাটাকেই আর একটু ডেভেলপ করে বলি গার্হস্থ। জি, তো গার্হস্থ বানানটা কেমন হবে একটু খেয়াল করি আমরা। দেখেন, গ আকার গা, হয় রেফ, হ রেফ, এরপরে দন্তস্য সংযুক্ত থ, দন্তস্য সংযুক্ত থ এবং জফলা কি হলো গার্হস্থ। গ আকার গা, হ রেফ, দন্তস্য সংযুক্ত থ, এটা কিন্তু থ, এটা হ নয়। থ যখন কোনো বর্ণের সাথে সংযুক্ত হয় তখন সাধারণত এই অংশটুকুই দেখানো হয়, এর পিছনের দাগটা দেখানো লাগে না। জি, তো গ আকার গা, হ রেফ, দন্তস্য সংযুক্ত হ এবং জফলা কি হয় দন্তস্য সংযুক্ত থ, জফলা কি হয় গার্হস্থ। ঠিক আছে ফ্রেন্ড, গার্হস্থের পরে আমাদের শব্দ আছে গ্রীষ্ম। গ্রীষ্মের বানান দেখি, এখন কোন কাল গ্রীষ্মকাল, তাই না। এই গ্রীষ্ম বানান গ রফলা দীর্ঘ ইকার গৃহ, খেয়াল করেন গ রফলা দীর্ঘ ইকার গৃহ, মূর্ধন্য স, কোন স মূর্ধন্য স সংযুক্ত ম, মানে ম ফলা বলতে পারেন আপনি। গ রফলা দীর্ঘিকার গৃহ, মূর্ধন্যস্য ম ফলা গ্রীষ্ম, এটাকে কোনোভাবেই গ্রীষ্ম বলা যাবে না, এটা গ্রীষ্ম নয়, গ্রীষ্ম কি হবে গ্রীষ্ম। যদিও শয়ের নিচে ম আছে কিন্তু ময়ের উচ্চারণ হবে না, বরং এই ম ফলার কারণে মূর্ধন্যস্যটার ডাবল উচ্চারণ হয়ে দ্বিত্ব হবে। ঠিক আছে, তাহলে গ রফলা গ্রী, মূর্ধন্যস্য ম ফলা কি হবে গ্রীষ্ম না গ্রীষ্ম, কি হবে গ্রীষ্ম। জি, এই গ্রীষ্মের পরে আমাদের শব্দ আছে স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য মানে কি নিজের মনের আনন্দ, এটাই কি স্বাচ্ছন্দ্য। জি, তো স্বাচ্ছন্দ্যের বানানটা একটু আমরা খেয়াল করি। দন্তস্য ব ফলা আকার সা, দন্তস্য বফলা আকার সা, চ সংযুক্ত ছ, চ সংযুক্ত ছ, সাচ্ছ কি হচ্ছে দন্তস বফলা আকার সা, চয় ছ, সাচ্ছ, নয় ধ জফলা, নয় দ জফলা কি হয় স্বাচ্ছন্দ্য। দন্তস বফলা আকার সা, চয়ে ছ, সাচ্ছ, নয় ধ জফলা স্বাচ্ছন্দ্য, অর্থাৎ নিজের মনের আনন্দ। ওকে, স্বাচ্ছন্দ্যর পরে আছে শুধুই আনন্দ, একদম সহজ শব্দ, তারপর আমরা একটু বানানটা শিখে নিই। আনন্দ স্বরে আ, ন নয় ধ কি হয় আনন্দ। কেহ কেহ আছে আমরা আনন্দ বানান করতে গিয়ে সরায়া নয় দ লেখা রেখে দিছি আনন্দ, এটা কি আনন্দ হয়েছে হয় না, কি লিখতে হবে সরেয়া ন নয় ধ আনন্দ, কোন ন দন্ত ন। ঠিক আছে, আমরা এই নয়ের মধ্যে কিন্তু অনেকে ভুল করি, আমরা শয়ের মধ্যে ভুল করি, এই ভুলটা যেন না করি, কেমন ফ্রেন্ডস। ওকে, তো চলুন আমরা দেখে নিই কী কী শব্দগুলো আজকে আমরা শিখেছিলাম।
ফ্রেন্ডস, আমাদের আজকের শিক্ষার জটিল শব্দগুলোর মধ্যে প্রথমেই ছিল স্টেশন, দন্তস সংযুক্ত ট একার, স্টে তালবস্য ন, স্টেশন। কেমন? এরপর স্টুডিও, দন্তস সংযুক্ত ট রসুকার, স্টু ড রসিকার ডি ও, স্টুডিও। এরপর ছিল ফটোস্টেট, ফ ট ও কার ট, ফটো দন্তস সংযুক্ত ট জফলা আকার ট, এস্টেট। এখানে ভুলবশত আমি একার দিয়ে ফেলছিলাম, কোনোভাবেই কিন্তু এটা করা যাবে না। আমি আনমনেই কাজটা করে ফেলেছিলাম, সরি। এর জন্য ফ ট ও কার ট, ফটো দন্তস সংযুক্ত ট জফলা আকার ট, ফটো স্টেট, ফটো স্টেট একসাথে। কিন্তু এখানে কোনোভাবেই এটা যে মুছে গেছে এটা হবে না, কিন্তু ফটো স্টেট একত্রে হতে হবে। যন্ত্রাংশ, জ ন তরফলা আকার অনুসার তালবস্য, কি হয়? যন্ত্রাংশ, জ নয় তো রফলা আকার অনুসার, যন্ত্রাং তালবস্য, যন্ত্রাংশ। মন্ত্রী, ম নয় তো রফলা রসিকার, মন্ত্রী। এরপর আছে কৃতিত্ব, ক রিকার, কৃ ত রসিকার তি ত বফলা, কৃতিত্ব। এরপর আছে প্রতিদ্বন্দ্বিতা, প রফলা প রফলা প্র ত রসিকার তি প্রতি দ বফলা দ, প্রতিদ্ব নয় ধ বফলা রস্বইকার ত আকার তা, প্রতিদ্বন্দ্বিতা। খুব ভালোভাবে মনোযোগ না দিলে এবং বারবার এগুলোকে আসলে চেষ্টা না করলে কিন্তু এই কথা মনে থাকবে না। ঠিক আছে? আপনাকে বারবার লিখে লিখে এই শব্দগুলো ব্রেনে আটকে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? শত্রু, তালবস্য ত রফলা রস্যুকার, শত্রু। গভর্নর, গ ভ নয় রেফ র, গভর্নর, গ ব নয় রেফ র, গভর্নর। কর্নার, ক নয় রেফ আকার র, কর্নার, ক নয় রেফ একার ল, কর্নেল। এই বানানগুলোতে সাধারণত আমরা ভুল করি এই নয়ের মধ্যে এসে। এখানে সবাই দন্ত নয়ের পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহার করে ফেলে এই গভর্নর লিখতে, কর্নার লিখতে, কর্নেল লিখতে। বি কেয়ারফুল, এখানে মূর্ধন্য ন নয়, এগুলো এই তিনটাই কি? দন্ত ন। নির্দিষ্ট, ন রসিকার নি, ধয় রেফ রসিকার নির্দি, মূর্ধন্য স সংযুক্ত ট, কি হয়? নির্দিষ্ট। গার্হস্থ, গ আকার গা, হয় রেফ দন্তস সংযুক্ত থ জফলা, গার্হস্থ। গ আকার গা, হ রেফ গার্হ, কি হয়? গার্হ। এরপরে দন্তস সংযুক্ত থ জফলা, গার্হস্থ, গার্হস্থ। জি, এভাবে। গ্রীষ্ম, গ রফলা দীর্ঘ ইকার, গ্রী মূর্ধন্য স ম ফলা, গ্রীষ্ম, গ্রীষ্ম নয়। তারপর স্বাচ্ছন্দ্য, দন্তস বফলা আকার, সা চয় ছ, স্বাচ্ছ নয় ধ জফলা, স্বাচ্ছন্দ্য। এরপরে আনন্দ, সরেয়া ন নয় দ, আনন্দ। ফ্রেন্ড, এই ছিল আমাদের আজকের জটিল শব্দের শুদ্ধ বানান শিক্ষা। আমি আশা করি আপনারা ক্লাসটি থেকে উপকৃত তখনই হবেন যখন আপনারা শব্দগুলো বারবার প্র্যাকটিস করে নিজের মধ্যে ধারণ করবেন। যা হোক, তো আশা করি ক্লাস আপনাদের উপকার হবে, ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কষ্ট করে একটা লাইক, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন যেখানেই থাকেন। আপনাদের সকলের প্রতি শুভ কামনা রেখেই আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। মনে কি চায় যেতে গড় ছেড়ে বহুদূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন। ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে। প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।